বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন। প্রত্যর্পণের বিষয়টি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করা হবে বলে জানান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় গত মঙ্গলবার জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে করা প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর এ কথা বলেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকের পর এই যৌথ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ দেশে প্রত্যর্পণ করা হবে কিনা। বাংলাদেশের কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বলে জানিয়েছে। এমন অনুরোধ কি বিবেচনা করবে ভারত? জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের সরকারের পরিবর্তন হয়েছে। আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ করছি, আর এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ১ মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মস্কোর ইউরেনিয়াম, টাইটেনিয়াম এবং নিকেল রপ্তানি সীমিত করার কথা বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, তবে ঠিক এখনই যে এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে ব্যাপারটা তা নয়। সরকারের মন্ত্রীদের উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া বক্তব্যে রুশ প্রেসিডেন্ট স্থানীয় সময় বুধবার এসব কথা বলেন বলে রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়। রাশিয়া প্রাকৃতিক গ্যাস, হীরা এবং সোনার প্রধান উৎপাদক উল্লেখ করে পুতিন আরও বলেন, একই ধরনের বিধিনিষেধ অন্যান্য পণ্যের জন্য চালু করা যেতে পারে। প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনকে উদ্দেশ্য করে পুতিন বলেন, আমরা বিশ্ববাজারে সরবরাহ করি এমন কিছু পণ্যের দিকে দয়া করে নজর দিন। হয়তো আমাদের কিছু বিধিনিষেধ সম্পর্কে চিন্তা করা উচিত। ইউরেনিয়াম, টাইটেনিয়াম, নিকেল, আমাদের নিজেদের ক্ষতি করার জন্য কিছু করা উচিত নয়। ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী রাশিয়া বিশ্বের ৪র্থ বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ। ২০২৩ সালে রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানিকারকদের তালিকায় শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। তালিকায় পরের দেশগুলো হল দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, কাজাকিস্তান এবং জার্মানি। এ অবস্থার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানির ওপর নিষেধাজ্ঞার আইনে স্বাক্ষর করেছেন। এ নিয়েই মূলত কঠোর হওয়ার কথা ভাবছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। প্রতিবেদন বলছে, রাশিয়া টাইটেনিয়াম স্পঞ্জ উৎপাদনে বিশ্বের ৩য় বৃহত্তম দেশ। রাশিয়ার খনির জায়ান্ট নরনিকেল বিশ্বের সবচেয়ে বড় পরিশোধিত নিকেল উৎপাদনকারী। গত মাসেই নরনিকেলের বেশ কয়েকটি সহায়ক সংস্থার পাশাপাশি ২২টি নস্কি, তামা এবং সোনার প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। স্থানীয় সময় বুধবার ৮৬ বছর বয়সে তার মৃত্যু হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। আলবার্তো ৯০-এর দশকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখেন, তবে পরে মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের কারণে মানবাধিকার লঙ্ঘনের জন্য কারাগারে যেতে হয়েছিল তাকে। প্রতিবেদন বলছে, আলবার্তো ফুজিমোরির মৃত্যু ঘোষণার পর তার বাড়িতে জড়ো হতে থাকেন অনুরাগীরা। এদিন সকালেই অনেকে দেখতে এসেছিলেন তাকে। তখন আলবার্তোর অবস্থা গুরুতর ছিল। আলবার্তোর মেয়ে কেইকো ফুজিমোরি এক্সে এক বার্তায় বাবার মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধের পর বাবা মারা গেছেন। বাকি ভাই বোনেরাও বিষয়টি নিশ্চিত করছেন। রয়টার্স জানিয়েছে, জাপানি অভিবাসী দম্পতির ছেলে আলবার্তো একসময় একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বল্প পরিচিত চ্যান্সেলর ছিলেন। তিনি দ্রুত একজন বলিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সাবেক প্রেসিডেন্ট আলবার্তোর মৃত্যুর পর কংগ্রেসওয়ামেন মার্থা মোয়ানো কেইকো তার বাড়িতে পৌঁছেছেন।
1990 থেকে 2000 সাল পর্যন্ত দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট ছিলেন আলবার্তো। 1991 ও 1992 সালে 25 ব্যক্তিকে হত্যার নির্দেশ দেওয়ার অপরাধে 2009 সালে তাকে 25 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। 2007 সালে চিলি থেকে আলবার্তোকে পেরুর কাছে হস্তান্তর করা হয়। তখন থেকে 16 বছর কারাবন্দী ছিলেন তিনি। গত বছরের ডিসেম্বরে কারাগার থেকে মুক্ত হন সাবেক এই প্রেসিডেন্ট।